low key, keep it silent. হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমার বাড়িতে কচু বাটা হবে, এই জন্য কচুগুলো নিয়ে নেওয়া হচ্ছে মিক্সারে আর কি গ্রাইন্ড করবো। দেখো, যে যেরকম ঝাল খাও সে সেরকম ঝাল দেবে। সামান্য পরিমাণ একটু জল দিয়ে নেবে, দেখতে পাচ্ছি। এবারে মিক্সারে দিয়ে দেওয়া হলো। মিক্সারে ভালো করে আর কি বাটিটাকে সেট করে নেবে। দেখো মিক্সারটা এবারে মিক্সারে করে নেবো আর কি। আর যে যেরকম পরিমাণে ঝাল খাও সে সেরকম পরিমাণে লঙ্কা দিও। কেউ যদি বেশি ঝাল খেতে চাও তাহলে বেশি পরিমাণ কাঁচা লঙ্কা দেবে। এবারে একটুখানি দেখবে যে ওটা, এবার একটু খুলে দেখবে যে হয়েছে কি না। দেখো, দেখতে পাচ্ছ হয়নি বা একটু জলটা কম হয়ে গেছে, এই জন্য একটু জল দিয়ে নেবে। জল দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে একটু নেড়ে নেবে। তারপর একটু সামান্য পরিমাণ জল দিয়ে ওটা আবার মানে আর কি করবে আর কি, আবার মিক্সারে করে নেবে একটু ভালো করে। বেশি আবার জল দিলে কিন্তু আবার বেশি ঝোলা ঝোলা হয়ে যাবে, ঠিক আছে? পরিমাণ মতো সব কিছু পরিমাণ মতোই আর কি তোমরা দিও, তাহলেই হবে। এবার দেখো আবার একটু করে নেবো, আবার একটুখানি মিক্সারটা অন করে আবার একটুখানি করে নেবো। এবার দেখো মিক্সারটা খুলে দেখে নেবে হয়েছে কি না। দেখো প্রায় কমপ্লিট, দেখেছো? এরকম জিনিসটা দেখতে হবে। আর যে বাদ বাকিটা কচু ছিল ওই কচুগুলো এবার পেস্ট করে নেব। জন্য তেলে দেবে শুকনো লঙ্কা, কালো জিরে। যেই কচুটা আমি এক্ষুনি মিক্সারে পেস্ট করলাম সেই কচুটা ভালো করে তেলটা নেড়ে নেওয়ার পর এইটার মধ্যে দিয়ে দেবে। দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেবে। কচু বাটাটা প্রায় রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবারে জাস্ট কচু বাটাটা নামিয়ে নেবে। দেখতে পাচ্ছ তেলটা কি সুন্দর ছেড়ে দিয়েছে, মানে একটু তেল ছাড়বে এরকমভাবে গিয়ে নামাবে, তাহলে খেতে বেশি টেস্ট লাগবে। এবারে এটা বাটিতে সুন্দর ঢেলে নিচ্ছি। রেডি। এইভাবে একদিনকার বাড়িতে খেয়ে দেখো, খুবই টেস্ট লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।